বেতন বৃদ্ধি করতে হবে। আমাদের টিএডিএ কোচবিহার জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের আয়ুষ শাখার অধীনে কর্মরত চুক্তিভিত্তিক কর্মীরা বৃহস্পতিবার তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে ডেপুটি সিএমওএইচ দফতরে ডেপুটেশন প্রদান করেন। কর্মীদের অভিযোগ, বর্তমানে পুরুষ কর্মীদের মাসিক ৮,০০০ টাকা এবং মহিলা কর্মীদের ৫,০০০ টাকা ভাতা প্রদান করা হচ্ছে, যা বর্তমান বাজার দরের তুলনায় অত্যন্ত কম। এই পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে কাজ করেও তারা আর্থিক সমস্যার সম্মুখীন হচ্ছেন। এদিন তারা মোট ৫ দফা দাবির ভিত্তিতে ডেপুটেশন জমা দেন। দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল কর্মীদের স্থায়ীকরণ, বেতন বৃদ্ধি এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত সুযোগ সুবিধা প্রদান। আন্দোলনকারীরা জানান, তাদের ন্যায্য দাবি দ্রুত পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন। ডেপুটি সিএমওএইচ ৩ দফতরে ডেপুটেশন দেওয়ার পর তারা জেলা শাসক এবং মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরেও তাদের দাবিপত্র জমা দেওয়ার কর্মসূচি গ্রহণ করেছেন। বেতন বৃদ্ধি করতে হবে। আমাদের আমরা আয়ুষ দপ্তরের অধীনে আমরা যোগা ইনস্ট্রাক্টর হিসেবে আমরা গত 2 বছর ওপরে আমরা প্রায় 3 বছরের কাছাকাছি আমরা কন্ট্রাকচুয়াল হিসেবে আমরা রয়েছি। আজ আপনারা মূলত কিসের জন্য এসেছেন? আমরা এসেছি বিভিন্ন দাবি দাওয়া নিয়ে। আমরা আজকে সিএমওইচ সাহেব, আমাদের ডিএমও সাহেব এবং আমাদের ডিএম সাহেবকে আমরা কিছু আমাদের দাবি দাওয়া নিয়ে আমরা ডেপুটেশন দিতে যাচ্ছি। মোট কত দফা দাবি রয়েছে আপনাদের? আমাদের 5 দফা দাবি রয়েছে। কী কী দাবি রয়েছে একটু বললে ভালো হতো। দাবিগুলোর মধ্যে প্রথম আমাদের বেতন বৃদ্ধি করতে হবে, স্থায়ীকরণ করতে হবে, আমাদের যে বোনাস দুর্গাপুজোর সেই বোনাসটা আমাদের দিতে হবে, টিএডিএ দিতে হবে এবং আমরা পেনশন স্কিমে আসতে চাইছি। এই আমাদের দাবি। আর আপনার নাম? আমার নাম অনুপ ঘোষ, আমি যোগা ইনস্ট্রাক্টর। এখানে আমরা যতজন রয়েছে প্রত্যেকেই আমরা সবাই যোগা ইনস্ট্রাক্টর। আমরা আয়ুষ দপ্তরের অধীনে স্থায়ীকরণ করতে হবে। আমাদের বেতন বৃদ্ধি করতে হবে। আমাদের টিএডিএ দিতে হবে। দুর্গাপূজার বোনাস দিতে হবে। আমাদের স্থায়ীকরণ করতে হবে।